পরিবেশের আবহাওয়া আর আমার মুড দুটোই এখন সেম হালেই আছে। মানে কখনো সুন্দর ফুরফুরে রোদ, আবার কখনো ঝরঝর করে বৃষ্টি নেমে যাচ্ছে। কিন্তু বসে থাকলে তো চলবে না, আমার জন্য তো আরও একজন এখন অপেক্ষা করে। তাই সকালবেলা তিনি উঠতেই তাকে আগে ফ্রেশ করানো আমার সর্বপ্রথম কাজ। তারপরেই চলে যাই তার ব্রেকফাস্ট বানাতে। তাকে ব্রেকফাস্ট করিয়ে আমিও একটু চা খাই। হ্যাঁ হ্যাঁ বস, আমরা বাঙালি, আমরা চা পান করি না, চা খাই। তারপরেই লেগে পড়েছি ঘরের কাজে। এই সমস্ত কাজ করতে করতে কখন যে বেলা গড়িয়ে যায় টের পাই না। আর এদিকে একজন দেখো, নিজের খাওয়ার কোনো নাম নেই, আমার খাবারের দিকে যত নজর। খাবা খাবা। ইদানিং এখন যত বড় হচ্ছে, যত সব নখরা শিখছে। ছোটবেলায় কিন্তু এতটা ডিস্টার্ব করতো না খাওয়া নিয়ে। এখন খাওয়াতে বসলে উঠে পালিয়ে যাচ্ছে, খেতে ওর মনই চায় না। যাই হোক, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি। জানি অনেকেই আগেও খেয়েছো, কিন্তু আমার খাওয়া হয়নি কখনো। এটা আবার আমার বরের খুব প্রিয় রেসিপি, সেটা হচ্ছে কাঁকরোলের জোয়ারা। তোমরা অনেকেই হয়তো বানাতে জানো, তোমরা কে কি এই নিয়মে বানাও সেটা জানিও। এই সমস্ত রেসিপিগুলো বানানো বেশ সময় সাপেক্ষ আর বেশ একটু ঝুটঝামেলারই কাজ। তাই হয়তো ধীরে ধীরে আমাদের জেনারেশন এই রেসিপিগুলোকে ভুলেই যাচ্ছে। বাট এগুলোর স্বাদ সারা জীবনই অপূর্ব থাকবে। স্পেশালি আমাদের মা ঠাকুমাদের হাতের বানানো এই রেসিপিগুলোর কোনো তুলনাই হবে না। প্রসেসটা তো তোমরা দেখতেই পারলে, নারকেলে দুধ বার করে নেওয়া হয়েছে, তার সাথে কাঁকরোলগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। তারপরে নারকেলের দুধটা কড়াইতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে দেওয়া হয়েছে, তেজপাতাও দেওয়া হয়েছে। তারপর সবটা যখন ভালো মতো ফুটে গেছে, একটু মশলাপাতি দিয়ে কাঁকরোলগুলোকে দেওয়া হয়েছে। জানো তো, আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার ছেলে একদম আমার পাশেই বসে রয়েছে। ও আসলে দেখছে মা কি কাজ করছে। খুব শিগগিরই ওরও 1 বছর হয়ে যাবে। এই মাসের 28 তারিখেই ওর 1 বছর হয়ে যাবে, অর্থাৎ জুলাইয়ের 28 তারিখে। দেখতে দেখতে কিভাবে একটা বছর যে কেটে গেল বুঝতেই পারছি না। কখন আমার সেই ছোট্ট ছেলেটা হামাগুড়ি দেওয়া শিখে গেল, এখন তো দৌড়ানো শিখে গেছে। এখন ও আর আমার অপেক্ষা করে না যে আমি ওকে কোথাও নিয়ে যাব বা কেউ ওকে নিয়ে যাবে। ও এখন হেঁটে হেঁটেই সব জায়গায় চলে যেতে পারে। দুপুরবেলা ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি ওর রান্নাটা করতে আসি। আমাদের যে রান্নাটা হয় সেখানে যেহেতু নুন টুন বেশি ইউজ করা হয়, তেল মশলাও ইউজ করা হয় বেশি, তাই আমি ওর রান্নাটা আলাদা করেই করি। আর আমি যে ওর জন্য মাছের ঝোল করি, সেখানে কিন্তু আমি খাঁটি সর্ষের তেল, মানে আমাদের নিজেদের সর্ষে ভাঙিয়ে আনা তেল কিন্তু ইউজ করি। তেলের মধ্যে কিন্তু অনেক এসেনশিয়াল নিউট্রিশনস থাকে, গুড ফ্যাটি অ্যাসিডস থাকে, যেগুলো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্য গঠনে ভীষণ সাহায্যকারী। মাছের ঝোলটা যেভাবে আমাদের মাছের ঝোল রান্না করি সেইভাবেই রান্না করা হচ্ছে, খালি মশলাপাতির পরিমাণ একদম কম। আর আমি চেষ্টা করি বিভিন্ন ঘরোয়া মশলা যেন ওকে ইন্ট্রোডিউস করাতে পারি। যেমন বাড়ির বানানো জিরে গুঁড়ো, বাড়িতেই বানানো ধনে গুঁড়ো, বাড়ির ধনে পাতা, এই সমস্ত জিনিস আমি ইন্ট্রোডিউস করানোকে চেষ্টা করি, যাতে ও 1 বছর পর থেকে আমরা যে ধরনের খাবার খাই সেই ধরনের খাবারইও খেতে পারে। আমি ওকে কেমন ধরনের খাবার খাওয়াই আর কিভাবে রেসিপিগুলো প্রিপেয়ার করি, তোমরা যদি চাও আমি এটার একটা ডিটেল ভিডিও শেয়ার করে দেবো। এই ছোট্ট বিড়াল ছানাগুলো আমার ছেলের ভীষণ পছন্দ, ও ওদেরকে খুব মন দিয়ে দেখে। ইতিমধ্যে আমার পার্পল থেকে একটা পার্সেল চলে এসেছে, আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। তারপরেই তো স্নান করে জামা কাপড় কেচে নিয়ে আমি এসেছি পুজো দেবো বলে। যখন আমি ঠাকুরের বাসন মাজতে এসেছি তখন আকাশ দেখো একদম পরিষ্কার, কোনো মেঘ নেই। মেঘটা আছে অনেকটা দূরে, তখনও একদম পরিষ্কার হয়ে রয়েছে। যতক্ষণে আমি ঠাকুর বাসন মেজে উপরে ফুল তুলতে গেছি, ওই ধরো মিনিট 5-10-এর মধ্যে ঝরঝরিয়ে বৃষ্টি নেমে পড়েছে। কিন্তু দেরি করলে তো চলবে না, কারণ ছেলে উঠে গেলে আর পুজো দিতে পারবো না। তাই ওই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে ফুল তুলে পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কত জামা কাপড় শুকোতে দেওয়া হয়েছে। আর আমি আগের দিনে একটু চকলেট আর কেক খাচ্ছিলাম। টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও। চলে এসছি আমরা ঘুরতে। এখন এটা আমার বাড়ি নেই, এখন এটা হয়ে গেছে আমার ছেলের মামা বাড়ি। চুনু চুনু চুনু,
বাড়ি এসে রাতে বানাচ্ছি ঠাকুরবাড়ি স্টাইলের মাছ ভাজা, সাথে ডাল আর আলু সেদ্ধ। এমন সিম্পল ডিনার আমার ভীষণ ভালো লাগে। আমি ডাল আলু সেদ্ধ ভীষণ ভালো খাই, তার সাথে যদি এরকম একটা মাছ ভাজা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। আজ তাহলে চলি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থেকো, টাটা।